ভূস্বর্গ কাশ্মীর এক এক সিজনে এক এক রকমভাবে ধরা দেয়। আসলে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে সব সময় আসা যায়, সব সময় আসা যায়, যেটা বলতে বোঝাতে চাইছি যে বছরের যে কোনো সময় কিন্তু এখানে আসা যায়, সেটাই আমি বলতে চেয়েছি। এটাকে আবার ভেবো না যে রোজ রোজ যাওয়ার কথা আমি তোমাদেরকে বলছি। তবে কি বলো তো, যাই হোক, এই কথাগুলোর আগে নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুশিতে আছো। আর যারা নতুন এসছো তাদেরকে বলে রাখি আমি জয়া। তো আজকে তোমাদেরকে কাশ্মীরের সোনমার্গের কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? আর যেটা বলছিলাম সব সময় আসা যায়, তো সেটা তো হয়েই গেল, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তবে বরফ, ফুল আর নীল আকাশ, এই তিনটে জিনিস যদি একসাথে উপভোগ করতে চাও তাহলে কখন যেতে হবে জানো? এপ্রিল মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ওখানে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে এই 3 সপ্তাহকে টার্গেট যদি রাখো তাহলে কিন্তু এই জিনিসগুলোকে তোমরা উপভোগ করতে পারবে। আর আমিও চাইবো যে এই ওয়েস্টবেঙ্গল মানে কলকাতা থেকে যদি কেউ যায়, এত দূর থেকে গিয়ে কিন্তু ওই সময়ই যাওয়া উচিত, যাতে করে এই সব জিনিসগুলো উপভোগ করে চলে আসতে পারে। কারণ ওই সমস্ত জায়গায় কিন্তু প্রত্যেক বছর সবার যাওয়ার সামর্থ্য থাকে না। আমার কথাগুলো ঠিক কিনা ভুল তোমরা কিন্তু নিজেরাই আমাকে পরে জানিও কমেন্ট করে। আর আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, ঠিক আছে? এই সময় গেলে কিন্তু এমন চারিদিক সাদা আর সাদা দেখাবে। তো চারিদিক যদি বরফেই ঢেকে থাকে তাহলে আর সৌন্দর্য কি করে দেখবে বলো? তাও দেখো, বাড়ি তো না, মানে চারিপাশে যে এই যে কি বলে এগুলোকে, আমার ঠিক মনে পড়ছে না, এই যে ছোট ছোট যে ঘর, এগুলোকে যেন কি বলে, এই ঘরগুলোর দরজাগুলো পর্যন্ত কিন্তু বরফে পুরো আটকে থাকে, জানো তো? সকালবেলা উঠে লোহার কোনো জিনিস দিয়ে কিন্তু বাড়ি দিয়ে এগুলোকে খুলতে হয়, আমি এটা শুনেছি। আর কাশ্মীরে গিয়ে মানে কাশ্মীরের তো অনেক কটা জায়গা আছে ঘোরার মতো, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও। তো এটা যেহেতু সোনমার্গের কথা বলা হচ্ছে, এখানেও কিন্তু ঘোড়ার পিঠে করেই সবাই ঘুরে বেড়ায়। অবশ্যই ভাড়া দিতে হয়, তবে একটা কথা বলে রাখি, ঘোড়া যা টকবক করে মানে চড়ে বেড়ায় তখন, তাই একজন বলছিল যে আগে মানে অনেক দিন আগে রাজারা কি করে যুদ্ধ করতো যে ঘোড়ার পিঠে চড়ে। এই ঘোড়া তো ভীষণ, যতই ঠান্ডা হোক আর বরফে চারিদিক আবৃত থাকুক না কেন, যারা ঘুরতে পছন্দ করে, যারা প্রত্যেক বছর ঘুরতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু বরফই হোক আর গরমই হোক, তাদের কাছে এইগুলো কোনো ব্যাপারই নয়, তাই নয় কি? আর আমাকে যারা এই মুহূর্তে শুনছো, তোমাদের মধ্যে কেউ কেউ তো ভীষণ ভালো ঘুরতে পছন্দ করো। ঘুরতে কে না পছন্দ করে বলো? এমন কোনো পাগল আছে কি যে ঘুরতে পছন্দ করে না? তো তাদের সবার উদ্দেশ্যেই বলছি, আমার নিজের উদ্দেশ্যেও বলছি, যদি এই যে এমন বরফে ঢেকে থাকতো আমাদের চারিপাশ, তাহলে কি আমরা চলতাম না? তো তেমনই দেখো কত সুন্দর, আমার তো ভালোই লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে আমি জানি না। মানে পাথরের ওপরগুলো পুরো স্তূপে স্তূপে পরিণত হয়েছে, বুঝেছো তো? তো যাই হোক, প্রসঙ্গত একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওখানকার টেম্পারেচার কিন্তু এখন -8, ঠিক আছে? আর এই যেই জায়গাটার ওপর দিয়ে যাচ্ছে, এখান থেকে কার্গিল 142 কিলোমিটারের মানে পরেই কিন্তু কার্গিলের যুদ্ধ হয়েছিল ওইখানটায়। তা বুঝতেই পারছো কোথায়। কেউ কেউ হয়তো আমাকে যারা শুনছো ঘুরেও এসেছো সেই জায়গাটা, তো সামনের দৃশ্যটা কেমন লাগছে বলো? চারিদিক শুধু বরফ আর বরফ, আর কিছুই নয়। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা মনের কথা বলি, হয়তো এই দৃশ্যটা দেখে অনেকেরই ভালো লাগছে, কিন্তু আমার কিন্তু এত বরফাকৃত কাশ্মীর দেখার থেকে ওই এপ্রিল মাসের দিকে গিয়ে যেই কাশ্মীরটা দেখা যেত, সেটাই বুঝি সব থেকে ভালো হতো। যাই হোক, আমার বন্ধু গেছে যখন, ও দেখে আসুক, ওর কাছ থেকে পরে গল্পগুলো শুনে নেব, কি বলো তোমরা? এখানে মা ক্ষীর ভবানীর মন্দিরটি আছে। অমরনাথের পরে দ্বিতীয় বৃহত্তম হিন্দু তীর্থক্ষেত্র হচ্ছে এটি। ক্ষীর ভবানী মায়ের পুজো দেওয়া হয় পায়েস দিয়ে, তাই এর নাম ক্ষীর ভবানী মা। আর এটাও শুনেছি বজরঙ্গি ভাইজান মুভির শুটিংও এই সোনমার্গেই হয়েছে।
আরও অনেক অনেক সিনেমার শুটিং কিন্তু এই যে সুন্দরী কাশ্মীরে কিন্তু হয়েছে। সেই কথাটা কিন্তু আমরা অবশ্যই অনেকে জানি, আবার অনেকে জানি না। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি, এখানে যে ঘোড়াগুলোর ওপরে চড়ানো হয় সেই ঘোড়াগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওদেরকে রাখা হয়, এটা একদমই সত্যি। আমার এই না দেখা কাশ্মীরের গল্প শুনতে শুনতে যে আমার সাথে সাথে এত দূর পর্যন্ত চলে এসেছো তাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি তুমি এই মুহূর্তে লাইকটা দিয়ে থাকো তাহলে তো আরও বেশি বেশি ধন্যবাদ। আর যদি না দিয়েও থাকো তাও কোনো ব্যাপার না, তুমি তো আমার সাথে এই পর্যন্ত পথ ছিলে বলো, যাওয়ার সময় না হয় দিয়ে যাবে, তাতে করে আমার কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছ চারিদিকের কি অবস্থা, দেখো। আমার তো এই বরফাকৃত পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে যেন ওই ছোটোবেলায় কিন্তু টিভিতে রামায়ণ মহাভারত, তারপরে শিব পার্বতীর অনেক কিছুই কিন্তু নাটক দেখতাম। নাটক বলতে ওই মহাভারত এইসব হতো না, তো ওইসব কিন্তু দেখতাম। তো তেমনই আমি কিন্তু শিব পার্বতীর একটা গল্পও দেখেছিলাম। সেখানে শিব আর পার্বতী একটা পাহাড়ের মধ্যে বসেছিল, চারিপাশে এমন ধোঁয়া ধোঁয়া উঠছিল, মানে বরফের যে ধোঁয়াগুলো হয় সেগুলো উঠছিল, আর চারিদিক বরফাকৃত। তো এখন এটা দেখে কিন্তু সেই কথাটাই আমার মনে পড়ে গেল। তো তোমরাও নিশ্চয়ই আমার মতো কেউ কেউ দেখে থাকবে ছোটোবেলায়। তো দেখো, এখানেই কাশ্মীরকে দখল করার জন্য পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল। তো যাই হোক, এত ডিটেলসে আমি যাচ্ছি না এখন। তো তো তোমাদের সাথে তো এতক্ষণ ধরে কাশ্মীরের কিছু দৃশ্য শেয়ার করলাম। তো এখন আসি আমার ভিডিওর কথায়। তো সেই সব ব্যাপারে হয়তো আজকে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারবো না, আর আমার কাজকর্মও কিছু দেখাইনি। আমি কিন্তু দেখিয়েছি অ্যাকচুয়ালি কি জানো, আমার কাজকর্ম কেন দেখাইনি, আমার কাজকর্মের সাথে না এই ভিডিওটা পুরো বেমানান হয়ে যাবে, ওই জন্য আমি কিচ্ছুই দেখালাম না। কিন্তু একটা কথা না বললেই নয়, তোমরা আমাকে যে এই মুহূর্তে শুনছো, আর তোমরা যদি কারোর চ্যানেলের কোনো ভিডিও দেখো, দেখে গিয়ে যদি কোনো কমেন্ট করো, সেই কমেন্ট কিন্তু ভুলেও ডিলিট করো না। ওটা কিন্তু স্প্যাম কমেন্ট তো অবশ্যই হয়, কিন্তু চ্যানেলের পক্ষেও কিন্তু ভীষণ ক্ষতি হয়। আর আমার চ্যানেলে পরশুদিন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা একজন মহামান্য ব্যক্তি এসে দেখে গেছিলেন। দেখে যাওয়ার পর আমি কিন্তু তাকে লাভ রিয়াক্টও দিয়েছি। আনফর্চুনেটলি আমি সেখানে একটা স্ক্রিনশট যদি নিয়ে রাখতাম তাহলে প্রুফটাও হয়তো দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাতাম না, কিন্তু এটা বললাম, কারণ আমার অত বড় আমার ক্ষমতা হয়নি যে কারোর কিছু আমি এসে ইউটিউবে দেখাই। এটা আমি বলেই রাখছি তোমাদেরকে, কিন্তু ওটা নিজের কাছে রাখার জন্য। তার পরক্ষণে আমি যখন কমেন্ট সেকশনে অন্যদেরকে ল্যাব রিয়াক্ট দিতে যাই, তখন আমি চেক করি যে কমেন্টগুলো কে কেমন করেছে। তো দেখলাম সেই ব্যক্তির কিন্তু কমেন্ট ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ নিশ্চয়ই ভূতে এসে করে দিয়ে যায়নি, আমার চ্যানেলে কোনো ভূত ঢুকে নেই, কেমন। আর যাকে বলছি সে নিশ্চয়ই আমার কথা শুনছে না, আমি আশাই করব যে সে শুনছে না, কারণ আমি একটা ফালতু ক্রিয়েটার, আমার কথা না শোনাই ভালো। যেটা বলছি, তো কেউ কারো চ্যানেলে গিয়ে কমেন্ট করে সেই কমেন্ট ডিলিট করো না। কমেন্ট ডিলিট করলে সেই চ্যানেলটার কিন্তু রিচ তো এমনিতেই ডাউন, আমাদের চ্যানেলের আরও কিন্তু ডাউন হয়ে যাবে, সেটাই বলছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক দূর পর্যন্তই নিয়ে চলে এলাম। তো তোমাদের কার কেমন লেগেছে একবার কিন্তু জানিও আমাকে, কেমন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পর্যন্ত দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার সাথে, আমার পরিবারে, আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যেও। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, আর পাশে থাকা যে বেল আইকনটা ওটাকে টুম করে একটু বাজিয়ে দিও, তাহলে কিন্তু আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন তোমার কাছে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো।